10 মাস কাটতে না কাটতে আবার আমাদের এক লজ্জার রাত এসে হাজির হলো। একবার কর্মক্ষেত্রে হয়েছিল, এবার শিক্ষাক্ষেত্রে একজন নিষ্পাপ তরুণীকে লাঞ্ছিত হতে হলো। দেখুন, কথা না বাড়িয়ে সোজাসুজি একটা কথা বলা যায় যে আমাদের জাতির, আমাদের সমাজের গ্লানি, যে আমরা আরজিকর এবং অভয়ার যে প্রতিবাদ, যে প্রতিরোধ এবং আমাদের যে এন্টায়ার মুভমেন্ট, দ্য ক্রাই ফর জাস্টিস, সেটাতে আমরা কোথাও পৌঁছাতে পারিনি। কারণ প্রাতিষ্ঠানিকভাবে একটা সম্মিলিত প্রচেষ্টা হয়েছে যে যাতে এই পুরো ব্যাপারটা তালগোল পাকিয়ে যায়, এবং আমরা ডাক্তাররাও কিন্তু সেই দোষে দোষী। আজকের দিনে দাঁড়িয়ে যদি একটা কথা বলতে হয়, যদি একটা দিকে আমাদের ফোকাস রাখতে হয়, কারণ আমাদের এই দুর্ভাগা মেয়েটি জীবিত, দ্য অ্যাসেলেন্টস আর অ্যারেস্টেড। সুতরাং এই পরিস্থিতিতে আমাদের প্রাইমারি ফোকাসটা রাখতে হবে ইনভেস্টিগেশনের ওপর। তাদের যে জুডিশিয়াল প্রসিডিওর করে যত তাড়াতাড়ি আমরা তাদের শাস্তি দিতে পারি, দ্য ডেলিভারেন্স অফ জাস্টিস শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি। ব্যাকগ্রাউন্ডে এটা নিয়ে অনেক রাজনৈতিক উত্তাপ উঠবে। এক পার্টি আর এক পার্টিকে একেবারে তাদের সমস্ত, আপনারা নিজেদের প্রতি মিসাইল ছোড়াছড়ি করুন, কিন্তু আরও একবার যেন দেখতে না হয় যে আমাদের চারিদিকের ঘূর্ণিঝড়ের মধ্যে দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ জাস্টিস, এই ইনভেস্টিগেশনের দিকে পাখির চোখ রাখতে হবে, যাতে কোনো মতে আরেকবার ওই এনধি মরুপথে হারালো ধারার মতো যেন আরেকবার দ্য ক্রাই ফর জাস্টিস ইজ নট ডিফিটেড। নমস্কার।